না তো না, আমার ফুকিটা জীবনও বাঁচাইতো না। আমার ফুকি এত নরম না। যা যাবো। মামু কইলো ডাকি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবর মতো আজকে আবার একটা ফানি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর চলো দেখতে থাকো, হাসতে থাকো, মজা নিও। তোমার নাম না বানান করছেন কি? মামু তার জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছে স্যারদের কাছে। হ্যাঁ, হুসেন 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 আনোয়ার হোসেন। তোমার নাম না বানান করো। বৈকাল লাকিব। মাশাআল্লাহ ফাইন। কোন জায়গায় পড়ছে তোমার বাংলাদেশের রাজধানী? আমার বাংলাদেশের রাজধানী মামু কইলো ডাকি। মামুর বলে বাংলাদেশের রাজধানী কালীপুর গ্রাম। 1 2 3 4 5 ভাইয়া 5 প্লেট ফুচকা দিয়ে। বন্ধু রে, আমার তো খুব কাইছি, কাছে টাকা পয়সা নাই। আরে বন্ধু, এটা কোনো ব্যাপার হলো? আমি থাকতে তোর টেনশন? হ্যাঁ, এটা কোনো সমস্যাই না। ভাইয়া 4 প্লেট ফুচকা দিন। এমন বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো। ওর নিচে কেউ গামলা বা বালতি ধর, আমি নিয়ে আসতেছি, তোরা আগে যা, অবস্থা খারাপ। আম্মু আমার সাহারির সময় ডাকতে গিয়ে সাহারি না বলে খিচুড়ি বলে ফেলে। সময় শেষ। আপনারা যদি না খান, এটা ওই আমার আমার গিয়া আছে। আপনারা না খালে এত তেল মারতাম না। এত তেল ঠিকই তো, আপনারা না খাইলে এত তেল মারতে পারবো না। আপনার ঘুমান, খাইলে খান, না খেলে নাই। খালে খাও, না খালে বাদ দিলাও। টাইম কোন সিরিয়াল মতো হ্যাঁ, সাহারি খাওয়ার 10 মিনিট আছে। 10 মিনিটের ভিতরে খালে খাও, না খালে বাদ দিলাও। শেষ ঠিক আছে মামু, ঠিক আছে। ও রোজা ভাইয়ের দিন চিনি সুন্দর করে বলতে দিব। সুন্দর করে সম্মানিত রোজাদার মা ও বোনেরা, আপনারা ঘুম থেকে তোর তো মাথায় হেলমেট নাই, 5000 টাকা জরিমানা দে দে। আরে স্যার, গাড়ি তো আমার না, গাড়ি আমার বন্ধুর। আমার মত আছে, আমি হুমন্দি মতে কইলো আছি। ডাকি। এই হুমন্দি নাম, তুই 5000 টাকা জরিমানা দে দে। এ স্যার, আপনি যে থানায় চাকরি করেন ওই থানা বড় সভাপতি আমার বাপ। এই ধরেন কতক্ষণ। এই দে। এই হ্যালো, এই পুলিশ, তুই যে থানায় চাকরি করস ওই থানার আমি সভাপতি। এই ভালো করে দিস, আবার সাহলে ছেড়ে দে, নইলে কিন্তু তোর চাকরি নট করে দেবো। এই কথা বোঝস না তুই? এখন হুমন্দি বুঝবো কত দানে কত চাল। আরে ভাই গিটার একটা সুর তোলে না শুনি। আরে ভাই গান না করে তো সুর তোলা যায় না, আর আমি তো গান পারি না। আরে ভাই সমস্যা নাই, গান আমি বলতেছি, আপনি সুর তোলেন। আচ্ছা ঠিক আছে, সুর তুলতেছি। গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। গোলাপ ফুলের কাটা। যেমন গান এমন তার সুর। ঠিক আছে, হুমন্দির আর ভালো হইলো না। দেখ, সাকিব খান কি আমার কাছে ভালো অভিনয় করে? আমরা কিন্তু সাকিব খানের চেয়ে মেলা বেশি ভালো অভিনয় করি, কিন্তু তাও আমরা সুপার স্টার হয়ে পেতেছি না। আচ্ছা নে মোবাইল ধর, ভিডিও কর। আচ্ছা নে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এই আই এম এ 1% বাংলাদেশ পাওয়ারফুল এন্ড ডেঞ্জারাস প্লেয়ার টিঙ্কু মাস্তান। এই তোমায় দেখিয়া তুই ফাঁসিয়া, তুই যে আমার দিলের। এ ভাই, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ ভাই আমরা এনে তো প্রথম আছি ভাই, আজকে একটি ভিডিও হবে না ভাই। স্যার বিশ্বাস করেন স্যার, এর আগে আমরা এই ব্রিজে কোনো সময় ভিডিও মানে আমরা আসি নাই স্যার। সত্যি কথা স্যার, আজকে জীবনের প্রথম আসছে এই ব্রিজে স্যার। স্যার মাফ করে দেন স্যার, আমরা চলে যেতেছি স্যার। কোথায় ছিল এই প্রতিভা, এই সুপারস্টার? এত সুন্দর চেহারা, এত সুন্দর পারফরমেন্স, ও মাই গড! আমি কেন এই প্রতিভাকে আগে দেখলাম না? কি কোন স্যার, এত সুন্দর প্রতিভা, স্মার্টনেস,
এগুলা কাকারা করতেছেন স্যার? কাদের বলতেছি মানে, আমি তো তোমাদের মতো প্রতিভাবান দুইটা সুপারস্টার যাদেরকে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি হলিউডের সুপারস্টার দেখেছি, আমি বলিউডের সুপারস্টার দেখেছি, আমি টলিউডের সুপারস্টার দেখেছি। কিন্তু তোমাদের মতো প্রতিভাবান সুপারস্টার আমি এর আগে একটাও দেখিনি। কি কোন স্যার, আমাদের মধ্যে এত প্রতিভা, আপনি কি যা স্যার যে আমাদের মন্দিরে এই চেহারা বলে সাকিব খানের পাঠ নাই। আরে হো মন্দিরে, আরে তোমরা বাংলাদেশের একমাত্র সুপারস্টার পরিচালক মনোয়ার মহান মন্টুর নাম শোনোনি? ওরে আল্লাহ রে, এ পরিচালক মনোয়ার মহান মন্টু, এর ছবি আমরা কত দেখছি। স্যার আপনি সেই পরিচালক? স্যার গো, ও স্যার, আমরা সুপারস্টার এবার চাই, আমাদের একটা সুযোগ করে দেন স্যার গো। স্যার আমাদের একটা সুযোগ করে দেন স্যার, আমরা সুপারস্টার হবো স্যার। তোমাদের মতো সুপারস্টার, তোমাদের মতো পারফরমেন্স, তোমাদের মতো চেষ্টা আমি আর তৃতীয়টা দেখিনি। আমি তোমার মধ্যে সাকিব খানের প্রতিরূপ দেখতে পাচ্ছি, তোমার মধ্যেও তো শাহরুখ খানের প্রতিরূপ দেখতে পাচ্ছি। মানে সাকিব খানকে আমার উঠাতে তো অনেকটা কষ্ট করতে হয়েছে, কিন্তু তোমাদের উঠাতে কোনো কষ্টই আমার করতে হবে না। কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি বোধহয় এই প্রতিভা মনে হয় মরে যাবে, আমি কিচ্ছু করতে পারবো না। আল্লাহ, কিসের জন্য এরকম দুইজন সুপারস্টার, এই দুইজন সুপারস্টারের সাথে আমাকে দেখা করালা, এখন আমি কি করব? শিট। ও কাল্লু, স্যার কি রাগ করলো নাই রে? আরে স্যার, স্যার চলে গেল মানে, আর আমাকে তো সুপারস্টার অনেক, চল দেখি চল। এ তোদের কি অবস্থা রে? তোরা রাস্তার উপর গাড়ি পার্কিং করে মাঝখানে বসে আছু, যদি কিছু হয়ে যায়? কিরে তুই ভাইয়ের সামনে তোর একলা কথা কস? কিরে তোর সাহস কত? ভাই কোপ দিয়ে দিলাম। এই দাঁড়া, এই দাঁড়া, তোরাই যদি সব করস আমি করবো কি? আমার তো একটা এলাকার নাম ডাকাছে চিঙ্কু মাসান, ওরা আমি দেখতেছি। এই এদিকে আয়। আরে কাল্লু ছাড় দেন স্যার, আজকে আপনি সিভিল ড্রেস দেখা, আপনার ড্রেস কই? জিল্লু হইতে গিয়ে জিল্লু হয়ে গেল হালাত মন্দির। ভাই আজকে মরিয়েস। তখন ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট টাইমে কি ভিডিও চাও অবশ্যই বলে দিও কমেন্টে। চলো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।